ইসলাম হলো 5 ওয়াক্ত নামাজ, ইসলাম হলো রোজা, ইসলাম হলো হজ, ইসলাম হলো যাকাত। এই কতগুলি হলো ইসলাম। এই ছাড়া বাকি সবগুলি ওগুলি ইসলাম না, এটা ভুল। ইসলাম হলো কি, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কাজ সবগুলি ইসলামের মতো করার নাম ইসলাম। কি বলেন? আমার জীবনের ভিতরে ব্যবসা আছে না নাই? ব্যবসা ইসলাম মতো হলে তো আমার জীবনটা ইসলাম মতো হলো। শরীয়ত মতো যদি ব্যবসা করি তাহলে আমার জীবনটা ইবাদতে কাটাইলাম, আমার ব্যবসাটাও ইবাদতে পরিণত হলো। শুধু এটাই নয়, যদি আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় বাথরুমে ঢুকলো, আবার সুন্নত তরিকায় বাথরুম থেকে বের হলো, ওখানে যেই সময়টা অবস্থান করছে 2 মিনিট 3 মিনিট 5 মিনিট যার যেই পরিমাণ সময় লাগে, ওই সময়টাও তার ইবাদতের ভিতরে গণ্য হলো। তাহলে প্রত্যেকটা কাজ কার মন মতো হওয়া উচিত? কোরআন হাদিসের মন মতো, আল্লাহ তাআলার মন মতো হওয়া উচিত। ভাই দোস্ত বুজুর্গ, আমরা আজকে শরীয়ত বানায় নিছি এটা। আমার যখন মন চায় মসজিদে যাব, আবার যখন আমার মনে না চায় মসজিদে যাব না। আমার যখন মন চায় আল্লাহর হুকুমটা মানব, আমার যখন আবার মন চাইবেন আল্লাহ তাআলার হুকুমকে আমি মানব না। ও ভাই দুষ্ট বুজুর্গ, এটা ইসলাম নয়, এটা শরীয়ত নয়, এটা আল্লাহর হুকুম নয়। আল্লাহর হুকুম হইল আমার মনে চাইলো আমি মানি, মনে না চাইলেও মানি। আল ইসলামু গারদান নিহাদান, ইসলাম বলা হয় আল্লাহ তাআলার সামনে আনুগত্যের সাথে সারা জীবনের জন্য আত্মসমর্পণ করা। আমার এই মুহূর্তে মন চাইতেছে ওইটা, কিন্তু শরীয়ত বলতেছে এটা করা যাবে না, সুতরাং আমি ওই সময় ওই কাজ থেকে ফিরে আসার নাম ইসলাম। আমার এই মুহূর্তে মনে চায় আমি সুদের সাথে জড়িত হব, আমি অনেকগুলি টাকা কামাই করব, কিন্তু ইসলাম বলতেছে এটা করা যাবে না, সুতরাং আমি ইসলামের কথা শুনি না যদি সুদ ছাড়ি, এটার নাম হলো মুসলমান। আর যদি ইসলামের কথা শুনি না আমি সুদ ত্যাগ না করি, তাহলে আমি এখনো মুসলমান হতে পারি না। আল্লাহ তাআলার হুকুম মাইনা যদি মুসলমান হইতাম তাহলে আমি সুদ ছাড়তাম, বেপরদা ছাড়তাম, নামাজ আমার থেকে ছুটতো না, কারণ নামাজ ছুটলে তো আল্লাহ তাআলার হুকুম ছুটে যায়। এই জন্য ভাই দুষ্ট বুজুর্গ, আল্লাহ তাআলার হুকুম মানার জন্য নিজেকে আত্মসমর্পণ করতে হবে কার সামনে? আল্লাহ তাআলার সামনে। সুতরাং এই আত্মসমর্পণের ভিতরে কোনো ভেজাল চলবে না। আচ্ছা, আমার জীবনের সব কিছু আল্লাহ তাআলার হুকুম মতো হওয়া, এটাই তো ইবাদত। একটু আগে কি শিখলাম? আমার জীবনের কামাই রোজগার, আমার যত কাজ আছে সমস্ত কাজ আল্লাহর হুকুম মতো হওয়া, এটার নামই ইবাদত। এটার নামে কি? মুসলমান। এটার নামে আত্মসমর্পণ। কিছু করলাম কিছু করলাম না, সে মুসলমান না। দেখেন কোরআন শরীফে যতগুলি আয়াত আছে, যতগুলি সূরা আছে, কোন ব্যক্তি যদি একটা আয়াতকে অস্বীকার করে সে মুসলমান থাকবে? যে এখন মেসওয়াক করা সুন্নত, প্রতিষ্ঠিত সুন্নত, সহিহ হাদিস দ্বারা প্রমাণ। এখন যদি কোনো ব্যক্তি সারা জীবনে একবারও মেসওয়াক করে নাই, আল্লাহ তাআলা তাকে কাফের বলতে বলে নাই, ফাসিকও বলে নাই। কি বলছে? সে সুন্নত মানে নাই, একটা সওয়াব তার থেকে কমে গেছে। কিন্তু কোনো ব্যক্তি যদি মেসওয়াককে অস্বীকার করে যে মেসওয়াক করা সুন্নত না, অথবা মেসওয়াক করা সুন্নত এটা আমি মানি না, এই কথা যদি কোনো ব্যক্তি বলে, সাথে সাথে কাফের। ভাই দোস্ত বুজুর্গ, কোন ব্যক্তি যদি সারা জীবন রোজা না রাখে, এমনি যদি মারা যায়, রোজা না রাখার অপরাধে তার শাস্তি হবে, কথা ঠিক। কিন্তু কোন ব্যক্তি যদি রোজাকে অস্বীকার করে, সে বেঈমান হয়ে মারা যাবে। যদি রোজাকে অস্বীকার করে তাহলে কি হয়ে মারা যাবে? বেঈমান হয়ে মারা যাবে। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আমাদের জীবনে কিছু কাম করতে হবে, কিছু কাম ছাড়তে হবে। সারার নাম ইবাদত, কিছু কাম করার নাম ইবাদত। গোশ ছাড়ার নাম ইবাদত, সুদ ছাড়ার নাম ইবাদত, হারাম ছাড়ার নাম ইবাদত, নামাজ ধরার নাম ইবাদত, রোজা ধরার নাম ইবাদত, সত্য ধরার নাম ইবাদত, মিথ্যা ছাড়ার নাম ইবাদত,
কিছু কাম ছাড়বো, কিছু কাম ধরবো। কারণ আল্লাহ যেটা বলছেন সেটাকে আমি মানবো, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা আমি ছাড়বো। এটার নাম হলো মুসলমান। আল ইসলামু গারতান নিহাদান বাতাত। ইসলাম বলা হয় আত্মসমর্পণ করা আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুমের সামনে। আমার মন মতো হইলে পরে মানবো, আমার মন মতো যদি না হয় তাহলে মানতাম না। কথাটা বুঝছেননি? আমাদের এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করছেন সব কিছুর জন্য, পুরা জীবনের সব কিছুর মধ্যে কোরআন থাকতে হবে। তাহলে আমাদের সব জায়গায় কোরআন আসেনি? আমাদের শুধু মসজিদে কোরআন আছে, মাদ্রাসায় কোরআন শরীফ আছে, আমাদের দোকানপাটের মধ্যে কোরআনের কোনো বিধান নাই। পর্দার ভিতরে কোনো কোরআন আছে কিনা? এখানেও তো কোরআন নাই। পর্দা যারাই করে এরপরও দেখা যায় আল্লাহ তাআলার হুকুম মতো পর্দা করে না। পর্দার উদ্দেশ্য হলো পৃথিবীতে যতজন পুরুষ ছাড়া কোনো পুরুষের সামনে যাবে না, কিন্তু চতুর্দিকে চার দেওয়াল আছে, খুব সুন্দর বেড়া আছে, এরকম ভাবে আপনজন, ফুয়াতো ভাই, মামাতো ভাই, আত্মীয় স্বজন যারা আছে সবার লগে দেদারসে দেখা যায়। এটার নাম পর্দা না? এটার নাম কি না? পর্দা না। পর্দা তো আল্লাহ তাআলা যাদের সাথে দেখা দেওয়ার কথা অনুমতি দিচ্ছেন এদের সাথে দেখা দেবে, যাদের সাথে অনুমতি দেন নাই তাদের থেকে দূরে থাকবে। এটার নাম পর্দা। এটা আল্লাহর হুকুমের পর্দা। সুতরাং আমার রাজনীতিটাও হবে আল্লাহর হুকুম মতো রাজনীতি। আল্লাহর হুকুম মতো রাজনীতি কি জানেননি? চোর চুরি করলে হাত কেটে দিব। চোর চুরি করলে এটা তো আল্লাহর রাজনীতি। এটা কার রাজনীতি? চোর যদি চুরি করে তাহলে তার কি দিবে? হাত কেটে দিবে। এটা কোরআনের আইন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একবার একটা অভাব লাগছিল। অভাব লাগার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত দেশে ঘোষণা করে দিয়েছে হাকিমদেরকে, গরিব মানুষ যদি চুরি করে তাদের হাত কাটবা না। কারণটা আপনাদেরকে শোনাই। একটা মানুষ খাইতে পায় না, খিদার যন্ত্রণা, সন্তানদেরকে নিয়ে 3 বেলা পেট ভরে খেতে পারে না, চিকিৎসার টাকা ঠিক মতো ব্যবস্থা করতে পারে না, নিজের জীবন যাপন করা বড় কষ্টকর হয়ে যায়। ওই ব্যক্তি অভাবে যদি চুরি করে তার হাত কাটবা না। কারণ সে তার খিদার যন্ত্রণা নিবারণ করার জন্য সে চুরি করেছে, তার হাত কাটা যাবে না। ওই ব্যক্তির হাত কাটো যার পেটের ভিতরে ভাত ফুরাফুরি, খাবার ফুরাফুরি আছে, ব্যাংকে টাকার অভাব নাই, এই দেশ থেকে টাকা চুরি করে আরেক দেশের ব্যাংকে নিয়ে আনায়, ওই ব্যক্তির হাত দইরা দইরা জবাই করে দাও। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, ইসলাম গরিবের বন্ধু, নবীজি গরিবের বন্ধু, ইসলাম গরিবের অধিকার দিছে। কেমনে দিছে? আরেকটা কথা তো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধান করেছেন, ধনী যারা আছো তোমরা যাকাত দাও। যাকাত দিবা গরিবকে। যাকাত দিবা কাকে? গরিবকে। গরিব যে খাইতে পায় না তাকে তুমি যাকাত দাও। ধনী, তোমার টাকার অভাব নাই, তোমার যাকাত দাও গরিবকে। এটা হলো আল্লাহ তাআলার বিধান। এই বিধানটা হলো কিরকম? আপনার সমাজে কিছু মানুষ আছে নাদুস নুদুস মোটা তাজা, নাদুস নুদুস মোটা তাজা, যেই পরিমাণ রক্ত তার শরীরে দরকার তার চেয়ে বেশি আছে। তার শরীরে রক্ত যেই পরিমাণ দরকার তার থেকে রক্ত বেশি। আরেকটা মানুষ হলো দুর্বল, অ্যাক্সিডেন্টের কারণে রক্ত বের হয়ে গেছে, এখন তার শরীরের মধ্যে যেই পরিমাণ রক্ত দরকার তার থেকে কম। একজনের শরীরে বেশি, আরেকজনের শরীরে কম। এবার বলেন তো দেখি আপনাদের বিবেক কি কয়? ওই যার শরীরে কম হের থেকে আরো বাইর করে মোড়ার ভিতরে দিবেন, না মোড়ার থেকে বাইর করে যার শরীরে কম হে দিবেন? কারণ আপনারা বিচার করেন। ইসলাম বলতেছে যাকাত হলো এটা, ওই মোটা মানুষগুলির শরীর থেকে রক্ত বের করে যার শরীরে রক্ত নাই তাকে দাও। আর সুদ বলা হয় কাকে? সুদ হইল ওই যেই শরীরের ভিতরে রক্ত নাই এটার থেকে আরো বাইর কর। সুদে টাকা কেনা নাই, গরিবে নেয় না? কি বলেন? বড় লোকে সুদ লাগে, সুদে টাকা লাগায়, গরিবের সুদে টাকা নেয়। গরিবের থেকে আরো সিরিজ দিয়ে রক্ত বাইর করে, ওই যেটা আগে থেকে মোটা এটা আরো মোটা হয়, যেটা আগে থেকে মোটা এটা আরো কি হয়? এটা হলো সুদের সিস্টেম। ধনী শুধু ধনী হবে, গরিব আরো গরিব থেকে যাবে, এটা হলো সুদের সিস্টেম। আর শরীয়তের যাকাতের সিস্টেম হলো তোমরা ধনীদের থেকে টাকা নিয়ে গরিবদেরকে দাও, তাহলে তোমাদের শরীরটা ব্যালেন্স ঠিক থাকবে, সমাজটার ব্যালেন্স ঠিক থাকবে। সুতরাং
আল্লাহ তাআলার বিধান প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করার নাম হলো ইসলাম। আমি প্রথমেই বলেছিলাম কিছু জিনিস রাখবো আল্লাহ তাআলার হুকুম মানার জন্য, কিছু জিনিস বাদ দিব সেটাও আল্লাহ তাআলার হুকুম মানার জন্য। কিছু বাদ দেওয়ার নাম আল্লাহর হুকুম মানা, কিছু রাখার নাম আল্লাহ তাআলার হুকুম মানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লম্বা একটা হাদিস আমি আপনাদের সামনে পড়ছি। তার আগে সূরাতুর রহমানের একটা আয়াত পড়ছি আমি আপনাদের সামনে। ওই সূরার আর রহমানের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা কথা কয়, তোমরা যে অনেকে স্বাধীনতা চাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দিলাম। কিসের স্বাধীনতা? গুনার স্বাধীনতা। কয় না একজনে যে আমার কথা বলার স্বাধীনতা আছে, এই জন্য সে মাঝে মাঝে আল্লাহরে গালি দেয়। কথা বলার স্বাধীনতা আছে এই জন্য মাঝে মাঝে সে নবীরেও কি দেয়? গালি দেয়। কয়দিন আগে বাউল নামের এক ফাউলের আল্লাহ তাআলার সাথে খারাপ কথা বলছে না? আল্লাহর শানে খারাপ কথা বলছে। এ সরাসরি কাফের, সরাসরি কি না কি সন্দেহ করার কোনো সুযোগই নেই, সরাসরি কাফের। বাউল এটা কোনো মুসলিম ধর্মের নাম না, এটা আলাদা একটা ধর্ম। এদের ধর্মের ইবাদত হলো জিনা করা। বাউল ধর্মের ইবাদত কি? জিনা করা। আপনারা ওদের বই পুস্তক খুঁজেন, দেখেন, ওদের হিস্টোরি ওলামায়ে কেরাম থেকে জেনে নেবেন। তো ওদের ইবাদত, ওদের সিস্টেমটাই হলো খারাপ। কি ওরা মনে করে জিনার মাধ্যমে যখন তাদের এই মিলন হয় তখন ভগবান তাদের সামনে আসে। ওই গাঞ্জা খায় যারা, হেরা দেখেন কয় গাঞ্জা খাইয়া যখন মাতাল হয়, এক টানেতে সাধু, দুই টানে সন্ন্যাসী, তিন টানে দেখ চোখ মেলে দেখ ভগবানের হাসি। গাঞ্জার কলকি টান দিলে বলে ভগবান হাসে। হেলো, কথা বুঝছেন? গাঞ্জার কলকি টান দিয়া বলে, অথচ এইভাবে নাকি তাহাজ্জুদের সিজদায় গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ, নামাজের সিজদায় গিয়ে আল্লাহর সাক্ষাৎ, আর হ্যাঁ গাঞ্জার কলকি টান দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে। কত বড় নাফরমান! সুতরাং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা হুকুমকে মন থেকে মানব, কিছু ছাড়বো, কিছু ধরবো। এটার নামই হলো ইসলাম, এটার নাম হলো ইসলাম।